আমার নরসিংদীতে যদি কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে কারা সম্পৃক্ত হয়, কোনো চাঁদা, কোনো মাদক, কোনো সন্ত্রাস, জমি দখল এবং কোনো ইফটিজিং বা কোনো কিশোর গ্যাং, এইগুলোর সাথে যারা জড়িত থাকবে আমার দলের যদি হয় ডাবল অ্যাকশন বলে দিচ্ছি, এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এটা বলছেন আমাদের যে সিদ্দিক ভাই বলে গেলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার দলের হলে উনিও বলছেন, ওনার সাথে সুবিধা বলতে চাই, আমিও এই ব্যাপারে আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পবিত্র আমানত দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন আপনাদের পক্ষে কথা বলার জন্য। আল্লাহকে হাজির নিয়ে দেখে আপনাদের যেসব দাবি দেওয়া রয়েছে, আপনাদের নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা করা দরকার, একজন জনপ্রতিনিধি হিসেবে সমস্ত কাজ আমি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। একটু রাস্তা পিছিয়ে রাখবেন, আমি না পারলে বাকিরা আমার সবচেয়ে বড় ভাই সিদ্দিক ভাই ওই কাজগুলো করে দিবেন, এবং আবদার বলি ভাইও অনেক কাজ করতে পারবেন। আমরা তিনজন যদি আমরা উদ্যোগ নেই, তাহলে আমার মনে হয় এই চরঞ্জলের কোনো দাবি দেওয়ার বাকি থাকবে না ইনশাআল্লাহ। সকল দাবি দেওয়া যেন গাড়ি নিয়ে আমরা চারটি চড়ে যেতে পারি। ওই জন্য ব্রিজের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যে ব্রিজের প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের, যেটা নোটসেন হাইওয়ে থেকে, যেটা আলোকবাড়ি থেকে আমাদের শ্রীনগর, ওইদিকে আমাদের আমরা জানি জিতামপুর থেকে আমাদের ওইদিকে করিমপুরের সেটার ব্রিজ হবে, যেন চারটা চড়ি আমরা ব্রিজ হবে, আমরা গাড়ি নিয়ে যেতে পারি। সেই ব্যবস্থা আমি পার্লামেন্ট আবার উত্থাপন করেছি, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমাদের এই নরসিংদীর যত সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনি কি সহযোগিতা করবেন আমাকে? আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনার চর অঞ্চলের কাজ শেষ করবার অন্যদিকে নিয়ে যাবো। চর অঞ্চলের মানুষের এই মুখে কথায় না, আমরা কাজে বিশ্বাসী। বিশেষ করে চর অঞ্চলের অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা মানুষ কষ্টের মধ্যে রয়েছে, তাদের বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে যত সহযোগিতা লাগে, যাতে মানুষের শান্তিতে নিরাপত্তা থাকতে পারে, কোনো দ্বন্দ্ব সংঘাত হারানি, কোনো আধিপত্য বিস্তার নিয়ে যেন কোনো সংঘাত হারানি না হয়, কোনো প্রাণ যেন না যায়। অনেক খুন খারাপি হয়েছে অতীতে, আর যেন ইন ফিউচারে আমি সবাইকে অনুরোধ করবো, এই যে এই এলাকায় আমাদের নেতৃবৃন্দরা আমরা আছি, আইন প্রয়োগকারী সংস্থা আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনার ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিবেন। এবং আমরা কোনো কিছু, মানুষ ফেরেশতা না, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত হানাহানি যেন না হয়, সাধারণ মানুষ যেন শান্তিতে নিরাপদে থাকতে পারে।